নবীজি বলতেছেন ঈমান ইয়ামনবাসীর ঈমান, ইয়ামনের ঈমান পাওয়ারি ঈমান, ইয়ামনের ঈমান শক্তিশালী ঈমান, ইয়ামনের ঈমান গ্রহণযোগ্য ঈমান। কথাটা শুনতাম কিন্তু বুঝতাম না। নবীজি থাকেন মদিনা শরীফে, নবী তো এরকম বলতে পারতেন আল ঈমানু মাদানিয়া, মদিনা শরীফের ঈমান শ্রেষ্ঠ ঈমান। নবী থাকতেন মক্কা, বলতেন আল ঈমানু মক্কিয়া, মক্কার ঈমান। এই আল ঈমানু মক্কি, মক্কার ঈমান গ্রহণযোগ্য ঈমান, শক্তিশালী ঈমান। থাকলেন মক্কা, থাকলেন মদিনা, আর প্রশংসা করলেন ইয়ামনবাসীর ঈমানের। অর্থাৎ ইয়ামনবাসীর ঈমান শক্তিশালী, ইয়ামনবাসীর ঈমান মজবুত, ইয়ামনবাসীর ঈমান পাওয়ারি, ইয়ামনবাসীর ঈমান গ্রহণযোগ্য। নবী তো বলা দরকার ছিল মদিনা শরীফের মুসলমানের ঈমান গ্রহণযোগ্য ঈমান, মক্কার ঈমান গ্রহণযোগ্য ঈমান, সৌদির ঈমান গ্রহণযোগ্য ঈমান। নবী থাকলেন সৌদিতে কিন্তু ইয়ামনবাসীর ঈমানের প্রশংসা করলেন। নবী থাকলেন মক্কা কিন্তু ইয়ামনবাসীর ঈমানের প্রশংসা করলেন। নবী থাকলেন মদিনা কিন্তু ইয়ামনবাসীর ঈমানের প্রশংসা করলেন। কেন করলেন এটা হয়তোবা আগে বুঝি নাই, কিন্তু এখন বুঝে আসতেছে, এখন বুঝে আসতেছে। লক্ষ্য করে দেখি, আজ থেকে না 700 বৎসর আগে এই সিলেটের জমিনে তৎকালীন যুগের নব্য ফেরাউন, তৎকালীন যুগের নব্য নমরুদ, তৎকালীন যুগের হামান, তৎকালীন যুগের আবুল আহাব, তৎকালীন যুগের আবু জাহিল, তৎকালীন যুগের উতবা, তৎকালীন যুগের সায়বা, সিলেটের জমিনের জালিম বাদশা রাজা গর্গবিন্দ। কথা বলেন ঠিক কিনা? এই রাজা গর্গবিন্দ সিলেটের মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। কোরআনের মাহফিল দেখলে তার গায়ে জ্বলতো, তাফসীর মাহফিল দেখলে তার গায়ে আগুন লাগতো, মসজিদ দেখলে তার গায়ে আগুন লাগতো, মাদ্রাসা দেখলে তার গায়ে আগুন লাগতো, আলিম উলামা দেখলে তার সহ্য হতো না, টুপি দাড়ি দেখলে তার বরদাশত হতো না। তৎকালীন যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহি আলাইহি জুলুম করে উনার ডান হাতটা কাটছে। অপরাধ, নবজাতক শিশু ছেলে, তার আকিকা পালনে গরু জবাই করছে। গরু জবাই করলে সমস্যা কি? গরু হইল এরার মায়ের জাতি, গাই তারার মা। গাই যদি মা হয় বাপ নিশ্চয় দেখা, বাপ যদি দেখা হয়, গাই যদি মা হয় দেখায়, আর গায়ে মিল্লা যে তার জন্ম নেয়, আমার জানা মতে গরু ছাড়া কিচ্ছু না। বাইরা আমার তো গাই হলো তার মায়ের জাতি। আরো একটা আশ্চর্যের কথা, হঠাৎ একদিন দেখি একটা ভিডিওর মাঝে এক ভদ্রলোক বলে, আমার জন্মদাতা মায়ের থেকে গাই মা আরো আপন। এই কথাটা শুননা অবাক লাগলো যে জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন। আমরা যারা মাঠে বসা আছি কথার সাথে কি আমরা সবাই একমত? জন্মদাতা মায়ের থেকে গাই মা আপন। কথা বলে আপন কি? অবশ্যই না। জন্মদাতা যে মা আমাকে জন্ম দিছেন, এই মায়ের থেকে কিসের গাই? আল্লাহ রসুলের পরে আমার দৃষ্টিতে আমার মা আমার কাছে সব থেকে আপন। কথা বলেন ঠিক কিনা? কোন ওলি আমার মার সমান হতে পারে না, কোন আব্দাল আমার মার সমান হতে পারে না, কোন গৌস আমার মার সমান হতে পারে না। আল্লাহ রসুলের পরে 3 নম্বর স্তরে আমার মাতার তাজ আমার মা বাবা। কথা বলেন ঠিক কিনা? বেকুব বলে তার মায়ের থেকে গাই মা আপন। দলিল দিছে, জন্মদাতা মায়ে দুধ খাওয়ায় 2.5 বছর, গাই মায়ে দুধ খাওয়ায় সারা জীবন। জন্মদাতা মা 2.5 বছর দুধ খাওয়ার পরে
আমাকে দুধ ছাড়াইবার জন্য নিম পাতা গসায়া দিছে যাতে আমি দুধ ছাইরা দেই, কিন্তু গাই মায় কখনো তার উলনের মাঝে নিম পাতা গসাইছে না। কি সুন্দর যুক্তি, কি চমৎকার যুক্তি। যুক্তিটা শুনে আমার মনে হইল গরুর সেনা খাইতে খাইতে তার মগজ গেছে। কি জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এরার কপালে গাভীর দুধ জুটে না, দুধ যদি খাইতো তাইলে না কিছু মগজ হইতো। কথা বলেন ঠিক কিনা? আরে বেকুফ, ডাক্তারকে গিয়া জিজ্ঞাসা কর, এক পুরুষ তার বিবি মহতরমা 3 মাসের বাচ্চা সহ ডাক্তারে গেছে, মায়ের তল পেটে ব্যথা, ডাক্তার পরীক্ষা কইরা দেখছে এই তল পেটের ব্যথা ট্যাবলেট ঔষধ দিয়া সারবে না, ইনজেকশন লাগবে, পাওয়ার ইনজেকশন। বাচ্চার বাপকে বলল, ডাক্তার সাহেব এরকম পাওয়ারই একটা ইনজেকশন লাগবে ব্যথা কমতে হলে। তো স্বামী বাচ্চার বাপ বলে, স্ত্রী সুস্থতার জন্য যা লাগে করেন, মইরা যাইতেছে। ডাক্তার সাহেব বলে ইনজেকশন দিলে ব্যথা কমবে, সমস্যা আছে। কি সমস্যা? বলে এই ইনজেকশন দেওয়ার পরে বুকের দুধ শুকায়া যায়, 3 মাসের বাচ্চা আর তার কপালে মার বুকের দুধ জুটবে না। স্বামী ডাক দিয়া কই, কি সমস্যা? কোনো সমস্যা নাই, ইনজেকশন দেন। বুকের দুধ যদিও শুকায়া যাবে, গাভীর দুধ খাওয়াবো, পটের দুধ খাওয়াবো, বিভিন্ন ধরনের দুধ পাওয়া যায় বাজারে, এগুলা খাওয়াবো। ডাক্তার ডাক দিয়া কয়, পাগলা, গোটা পৃথিবীর দুধ গাভী আর উটের দুধ এক পাল্লায়, আর বাচ্চার মার বুকের 1 ফোঁটা দুধ আরেক পাল্লায়। গোটা পৃথিবীর সকল প্রাণীর দুধের পাল্লা থেকে মায়ের 1 ফোঁটা দুধের পাওয়ার আরো বেশি। এবার গাভী যদি সারা জীবন দুধ খাওয়ায়, তাহলে তার সারা জীবন না কিয়ামত পর্যন্তের দুধের থেকে আমার মার 1 ফোঁটা দুধের দাম আরো বেশি। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে গাভী সারা জীবন দুধ খাওয়াইলে কি হলো? এর থেকে আমার মার 1 ফোঁটা দুধের দাম আরো বেশি। আশ্চর্যের কারবার, গাভী তার বংশ গরু জবাই করছেন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। এই অপরাধে খাজা বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির ডান হাত কাটা গেছে। উনার সামনে উনার 7 দিনের নবজাতক শিশু বাবার সামনে জাল্লাদে জবাই করেছে। বাবা হাত উঠায় আল্লাহর কাছে কাঁদছে, বিচার দিছেন। এই জুলুমের জবাবের জন্য সৌদি আরবের কেউ কথা বলে নাই, বাহরাইনের কেউ কথা বলে নাই, ইরাকের কেউ কথা বলে নাই, পাকিস্তানের কেউ কথা বলে নাই, ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কেউ কথা বলে নাই, কুয়েতের আমিরাতের কেউ কথা বলে নাই, মিশর জর্দানের কেউ কথা বলে নাই। গোটা পৃথিবীর মধ্যে একটা দেশ বাংলাদেশের মধ্যে বুরহানুদ্দিন রহমতুল্লাহর উপর চরম জুলুম, তার জবাবে গোটা পৃথিবী নীরব থাকলেও ইয়ামনের শাহজালাল নীরব থাকতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মা সাইরা, বাবা সাইরা, ঘর সাইরা, বাড়ি সাইরা, বিটা সাইরা সিলেটের জমিনে আসবার তো কারণ এইটাই, বুরহানুদ্দিন রহমতুল্লাহর সাথে বিয়াদবি, উনার উপর জুলুম আর অত্যাচার। কেন শাহজালাল সিলেট আসার দরকারটাই কি ছিল? বুরহানুদ্দিন রহমতুল্লাহর হাত কাটা গেলে উনার কি সমস্যা? পৃথিবীর কারো ইমানে নাড়া না দিলেও শাহজালালের ইমানে নাড়া দিছে। এই জন্যই হয়তো বা নবী বলছেন, আল ইমান ও ইয়ামান, ইয়ামনবাসীর ইমান শক্তিশালী। পৃথিবীর কারো ইমানে যখন নড়ে না, ইয়ামনবাসীর যুবক শাহজালালের ইমানে নড়ছে। বাড়ি সাইরা, বিটা সাইরা বাংলাদেশে আসছেন। আমার কলিজার টুকরা ভাই, আমার ইমানের ভাই, আমার রক্তের ভাই, আমার রক্তের বংশের ভাই, আমার কালেমার ভাই, রক্ত ঝরবে, আমি ইয়ামনের শাহজালাল বরদাস্ত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকেও দেখেন ইয়ামনবাসীর ইমান ফিলিস্তিনকে গণহারে হত্যা করতেছে।
ফিলিস্তিনের মুসলমান গাজার মুসলমানদেরকে গণহত্যা, নির্মম, এই নির্মমতার ইতিহাস পৃথিবী হয়তো কোথাও দেখে নাই, অতীতে ছিল না, ভবিষ্যতে হয়তো দেখবে না। এই কঠিন পরিস্থিতিতে যারা কথা বলার দরকার ছিল তারা নিশ্চুপ। সৌদি আরব কথা বললে, ভূমিকা নিলে একদিন না 1 ঘন্টার ভিতরে গণহত্যা বন্ধ হবে। জর্ডান আর মিশর কথা বললে 1 সেকেন্ড আর বোমা মারার ক্ষমতা থাকবে না। যারা কথা বললে সমাজে কবুল করত তারা কেউ কথা বলে না। শক্তিশালী যারা সমর অস্ত্রে শক্তিশালী, যারা আরবের সুপার পাওয়ার সৌদি, সে কথা বলে না। দুবাই কথা বলে না, আমিরাত কথা বলে না, মিশর কথা বলে না, জর্ডান কথা বলে না, মালয়েশিয়া কথা বলে না, ইন্দোনেশিয়া কথা বলে না। পৃথিবীর কোন ইমানদার, ইয়ামন কোন ইমানদার ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে কথা না বললেও এই ইসরায়েলের সুপার পাওয়ারের অধিকারী গরিব দেশ ইয়ামন দাঁড়ায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? ইয়ামন জানে তাদের অস্ত্র নাই, তাদের গুলা নাই, তাদের পিস্তল নাই, তাদের কিচ্ছু নাই, তারপরেও নিজের ভাইয়ের রক্ত তারা বরদাস্ত করে নাই, নিজের কালেমার ভাইয়ের রক্ত বরদাস্ত করে নাই। তারা জানে আমেরিকা যদি বোমা ফেলে তারা নেস্তেনাবুদ হয়ে যাবে। তারপরেও ফিলিস্তিনের মুসলমানের দরদি হইয়া ইয়ামনের মুসলমান জীবন দিতে রাজি, ভাইয়ের রক্ত দেখতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনাদেরকে এই কথা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হলো, পত্র পত্রিকায় যতটুকু দেখতেছি, ফিলিস্তিন যেভাবে গণহত্যা আমেরিকা আর ইসরায়েল মিলে করতেছে, শুনতেছি ইয়ামনেও নাকি গণহত্যার পায়ে তারা চলতেছে। যদি এরকম কোন প্ল্যান হয়, মাঠে যারা আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শাহজালাল রহমতুল্লাহ এই জমিনে 700 বছর আসছেন, নিশ্চয়ই আমাদের মহব্বতে আসছেন, আমাদের ভালোবাসায় আসছেন, আমাদের দুঃখে দুঃখী হয়ে আসছেন। শাহজালাল রহমতুল্লাহ দুনিয়াত নাই, উনার পূর্বপুরুষদের খানদান নিশ্চয়ই এমন দেশে আছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি এত সহমর্মিতা দেখিয়ে এই ইয়ামনবাসী গোটা পৃথিবীকে তাদের কাছে ঋণী বানাইছে। গোটা পৃথিবী ইয়ামনবাসীর কাছে ঋণী, ইয়ামনবাসী গোটা পৃথিবীর কাছে পাওনা আছে। 700 বছর শাহজালাল আইসা আমাদেরকে এক ঋণী বানাইছেন। আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াইয়া ইয়ামনবাসী 200 কোটি মুসলমানদেরকে তারা ঋণী বানাইছে। আজকে যদি ইয়ামনের উপর আক্রমণ হয়, ইয়ামনের উপরে জেনোসাইড হয়, ইয়ামনের উপরে গণহত্যা হয়, উচিত হলো শাহজালালের সৈনিক হিসাবে, শাহজালালের অবদান হিসাবে, ইয়ামনবাসীর অবদান হিসাবে, যদি আমেরিকার জোট যদি আইসা ইয়ামনে গণহত্যা চালায়, উচিত হলো তাদের দরদে আমরা ইয়ামনের পক্ষে যুদ্ধে দাঁড়ায় যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? যদি গণহত্যার পায়ে তারা চলে, আমার দরখাস্ত থাকবে, আমরা যেই মাদ্রাসার মাহফিলে আসছি, এই মাদ্রাসার মাহফিলের মহামান্য মুহতমিম সাহেব, আজকের এই মাদ্রাসার মুহতমিম না শুধু, উনি একজন এমপি ছিলেন, উনি একজন সাবেক এমপি ছিলেন, গণ্যমান্য ব্যক্তি, আমাদের আকাবিরদের একজন। যদি শাহিনুর পাশা চৌধুরী আমাদেরকে ইয়ামন যাওয়ার জন্য, যুদ্ধের জন্য ডাক দেন, বুকের তাজা রক্ত নিয়া শাহজালালের পূর্বপুরুষ রক্ষা করতে কারা কারা প্রস্তুত আছি? হাত উঠে দেখাইয়া দিক। বাইরা আমার, প্রস্তুত থাকা দরকার। যাওয়া না যাওয়া পরের কথা, প্রস্তুত থাকা, প্রস্তুত থাকা, প্রস্তুত থাকা, প্রস্তুত থাকা। ভয় পাওয়ার কোনো কারণ নাই, অস্ত্র নাই, আমরা গোলা নাই, বারুদ নাই, কিচ্ছু নাই। আমরা ভয়, অস্ত্র না থাকাতে ভয় পাইতাম না, বরং আমাদের পূর্বপুরুষরা অস্ত্রের পরোয়া করেননি। শাহজালাল রহমতুল্লাহ রাজা গরগোবিন্দরে তারাইতে কি লাঠি ব্যবহার করছেন? অস্ত্র ব্যবহার করছেন? বোমা ব্যবহার করেছেন? কি ব্যবহার করছেন? কি ব্যবহার করছেন? আল্লাহু আকবার ব্যবহার করেছেন। আল্লাহু আকবরের আওয়াজ যখন চালু হয়েছে, আল্লাহু আকবরের আওয়াজে রাজা গরগোবিন্দ জুতা মুজা থইয়া বাকছে। বুঝা গেল সত্যিকারের ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র হইল আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সত্যিকারের ইমানদারের পিস্তলের দরকার নাই, বোমার দরকার নাই,
ক্লাসিং ক্লুপের দরকার নাই, জেট বিমানের দরকার নাই, আল্লাহু আকবরের আওয়াজ যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? হযরতে হাজিম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, রোম সম্রাটের সামনে দাঁড়াইছেন। রোম সম্রাট আমার নবীকে কটাক্ষ করছে। রোম সম্রাট স্বর্ণের চেয়ারের মাঝে বসা ছিল, নবীরে গাইল দিছে, নবীরে কটাক্ষ করছে। রোম সম্রাট যখন সাহাবীর সামনে কটাক্ষ করলো, সাহাবীদের সামনে নবীরে কটাক্ষ করলে সাহাবীরা খুশি হন। জুড়ে বলেন। শুধু বেজার না, তাদের কলিজায় আগুন লাগে, তাদের রক্তের ভিতরে আগুন ধইরা যায়। হযরতে হাজিম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন রাসূলকে কটাক্ষ করছে, উনার আর বরদাস্ত হয় নাই। তাকায়া দেখলেন শত শত সেনাবাহিনী উনার দিকে অস্ত্র তাক কইরা আছে, উনার হাতে কিছু নাই, খালি হাত। খালি হাতটা উঁচা কইরা একটাবার চিৎকার দিয়া ইমানি চেতনা লাগায়া, ইমানি জজবা লাগায়া আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। হাজিম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবারের আওয়াজে রোম সম্রাটের স্বর্ণের চেয়ার ভাঙা টুকরা টুকরা হয়ে যায়। সত্যিকারের ঈমান নিয়া যদি কেউ আল্লাহু আকবারের আওয়াজ দেয়, তার আর পৃথিবীর কোনো অস্ত্রের প্রয়োজন। আল্লাহু আকবার যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে গুলা নাই, বারুদ নাই, পিস্তল নাই, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহু আকবার আছে না নাই? আমাদের কাছে ঈমান আছে না নাই? আমাদের কাছে রাসূলের আদর্শ আছে না নাই? আমরা সজাগ সচেতন থাকবো। সময় হাতে কম। কোরআনে পাক থেকে আমি এই কথাটা কেন বলছিলাম যে আমরা শাহজালালের সন্তান, আমরা জিকির করছি আস্তে আস্তে। দেখি একজন সাহাবী আল্লাহু আকবারের আওয়াজ দিছেন, আল্লাহু আকবারের আওয়াজে সাহাবীর আওয়াজ শুননা, আল্লাহু আকবারের আওয়াজে কাফিরের হাত থেকে অস্ত্র ছুটে জমিনে পড়ে গেছে। আমরা তো সেই সাহাবীর সন্তান। আমরা একটু এমন জুড়ে এই মাদ্রাসার মাহফিলের মাঠে এমন জুড়ে আল্লাহু আকবারের আওয়াজ দেই, আল্লাহু আকবারের আওয়াজ দিব দারুল কোরআন মাদ্রাসার মাহফিল মাঠে। এই আওয়াজ হয়তো ইসরায়েলে পৌঁছবে, ইসরায়েলের বেঈমানদের হাত থেকে আমার আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে অস্ত্র ছুটটা যেন জমিনে পড়ে যায়। এই জন্য চিৎকার কইরা বলি আল্লাহু আকবার। আরো জুড়ে আল্লাহু আকবার, আরো জুড়ে আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনে পাক থেকে একখান ছোট্ট আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহান আরশের মালিক, ফরশের নবী, সরদার নবী, আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্টলি সম্বোধন করে, সরাসরি সম্বোধন করে বলেন, মা আরসালনাকা, নবী গো আমি আল্লাহ আপনাকে পাঠাইছি না, হ্যাঁ পৃথিবীতে পাঠাইছি, ইল্লা রাহমাতাল লিল আলামিন, একমাত্র পৃথিবীবাসী সকলের প্রতি রহমত আর দয়া স্বরূপ। নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন সন্ত্রাসী স্বরূপ, নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন গজব স্বরূপ। নাস্তিক বেঈমানরা আমার রসুলকে বলে সন্ত্রাসী, রসুল নাকি গডফাদার, আমার নবী নাকি লানতের নবী, আমার নবী নাকি গজবের নবী, আমার নবী নাকি অশৃঙ্খল সুশৃঙ্খল পৃথিবীকে অশৃঙ্খল করেছেন, আমার নবী নাকি এই পৃথিবীতে আসার সময় পৃথিবীটা ছিল সুশৃঙ্খল, নবী নাকি আইসা সুশৃঙ্খল পৃথিবীকে অশৃঙ্খল বানাইছেন। আপনারা এই বেঈমানদের কথার সাথে একমত? আমার নবী সন্ত্রাসী ছিলেন? আমার নবী শান্ত পৃথিবীকে অশান্ত করেছেন? আমার নবী শৃঙ্খল পৃথিবীকে অশৃঙ্খল করেছেন? আমার নবী কি গজবের নবী? আমার নবী কি লানতের নবী? কথা বলেন না কেন? রসুল রহমতের নবী। কথা বলেন ঠিক কিনা? নবী কিসের নবী? আল্লাহ বলেন রহমতের নবী, বেঈমান বলে গজবের নবী। কার কথা বিশ্বাস করব? কার কথা? আওয়াজ দিয়ে বলি কার কথা? এটা তো আপনি আপনার ইমানের চাপে বলছেন। একটু যুক্তি দিয়া বুঝি। যে যা বানায় তার বানানেওয়ালা জিনিস সম্পর্কে অন্যের তুলনায় বানানেওয়ালা বেশি জানে। যে যা বানায়, বানানো জিনিস সম্পর্কে বানানেওয়ালায় যা জানে অন্যরা তা জানে। এই মোবাইল কোন কোম্পানি বানাইছে, যে বানাইছে মোবাইলের ভিতরে লোহা কতটুকু, পিতল কতটুকু, তামা কতটুকু, স্টিল কতটুকু, ম্যাগনেট কতটুকু, প্লাস্টিক কতটুকু, যে বানাইছে সে বেশি জানবে না আমরা জানবো?
যে বানাইছে সে বেশি জানবে। এবং এটা দিয়া ঘন্টার পর ঘন্টা কানে লাগাইয়া কথা বললে কানের ভিতরে সমস্যা হবে কিনা, হার্টের সমস্যা হবে কিনা, ব্রেইনের সমস্যা হবে কিনা, আমি আপনি যা জানবো বানানেওয়ালা তার থেকে বেশি জানবে। প্রত্যেকটা জিনিস, এই যে মাইক বানাইছে, যিনি বানাইছে সে জানবে এটার ভিতরে কি কি দিছে। এর দ্বারা গলার লাভ না ক্ষতি, হার্টের লাভ না ক্ষতি, ব্রেইনের লাভ না ক্ষতি। যে বানাইছে আমার আপনার থেকে বেশি, জুড়ে বলেন, সে বেশি জানবে। একটা টিস্যু বানানোওয়ালায় টিস্যু বানাইছে, কি দিয়ে বানাইছে আমরা জানি না। হয়তো আমরা বলবো ঘাস দিয়ে বানাইছে, হয়তো আমরা বলবো গাছ দিয়ে বানাইছে, হয়তো আমরা বলবো মাটি দিয়ে বানাইছে, কিন্তু বানানোওয়ালা কি দিয়ে বানাইছে আমার আপনার থেকে সে বেশি। বানানেওয়ালা বললো বানাইছে বাঁশ দিয়া, আমরা সবাই বললাম মাটি দিয়া। আমাদের সকলের কথা ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে, বানানেওয়ালার কথা শ্রদ্ধা ভরে বিশ্বাস করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল বানানেওয়ালায় বলছে স্টিল দিছি 50 গ্রাম, আমরা সবাই বলছি না এটার ভিতরে স্টিল আছে 1 কেজি। আমাদের সবার কথা যেহেতু আমরা বানাইছি না, আমাদের সবার কথা ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। বানানেওয়ালার কথা যা বলছে শ্রদ্ধা ভরে গ্রহণ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার রসুলকে যারা সন্ত্রাসী বলে, রসুলকে যারা গডফাদার বলে, রসুলকে যারা লানতের নবী বলে, রসুলকে যারা গজবের নবী বলে, এরা কি রসুলকে বানাইছে? জুড়ে বলেন, কে বানাইছে? তাহলে তারা রসুলকে বানায় নাই, রসুলের সাথে তারা সময় দেয় নাই, রসুলের কাছেও বসে নাই, রসুলকে নিয়ে পড়াশোনা করে নাই। এমন নাস্তিক যদি আমার রসুলকে গাই দেয়, আমার রসুলকে সন্ত্রাসী বলে, আমার রসুলকে গডফাদার বলে, আমার রসুলকে গজবের নবী বলে, আমার রসুলকে লানতের নবী বলে, এই বেঈমানের কথা ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে। বানানেওয়ালা আল্লাহর কথা বিশ্বাস করা হবে। কথা বলেন ঠিক কিনা? বেঈমানরা নবী সম্পর্কে যা বলবে তা আমরা ঘৃণা ভরে নিক্ষেপ করব, বানানেওয়ালা আল্লাহর কথা বিশ্বাস করব। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহ বানাইছেন, এটার ভিতরে কি দিছেন না দিছেন আল্লাহ বেশি জানবেন। যা দিছেন এইটা দিয়ে পৃথিবীর লাভ না ক্ষতি সবার থেকে জানবেন কে? আল্লাহ। কি বলেন রসুল সম্পর্কে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, না না, আমার নবী সন্ত্রাসী নয়, গডফাদার নয়, অশৃঙ্খল নয়, অশান্ত নয়, গজব নয়, লানত নয়। আমি আল্লাহ রসুলকে বানাইছি, রসুলের ভিতরে কি দিছি আমি বেশি জানি। আমি আল্লাহ রসুলকে বানিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার রসুল সন্ত্রাসী নয়, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত আর দয়া। সকল মখলুকাতের প্রতি আমার নবীর রহমত আর দয়া। নবীর রহমত আর দয়া শুধু নিজের পরিবারের প্রতি নয়, শুধু আহলে বায়তের প্রতি নয়, শুধু সাহাবায়ে কেরামের প্রতি নয়, শুধু মুসলমানদের প্রতি নয়। নবীর যুগে যারা বেঈমান ছিল, নাস্তিক ছিল, নবীর যুগে যারা নাস্তিক বেঈমান ছিল, এমনও বেঈমান, কিছু বেঈমান আছে নরমাল, আর কিছু বেঈমান আছে নবীজিকে হত্যা করার জন্য পায়তারা করত। যেই সমস্ত বেঈমান নবীকে হত্যা করার জন্য বারবার চেষ্টা করত, নবীকে জ্বালাইছে, ঘরেও জ্বালাইছে, ঘরের বাহিরেও জ্বালাইছে, নবীরে ঘুমাইতে দেয় নাই, খাইতে দেয় নাই, আরাম করতে দেয় নাই, রেস্ট করতে দেয় নাই, নবীকে নামাজ পড়তে দেয় নাই, তাহাজ্জুদ পড়তে দেয় নাই, জিহাদের ময়দানেও শান্তি দেয় নাই, বাজারেও শান্তি দেয় নাই, ঘরেও শান্তি দেয় নাই, বাহারেও শান্তি দেয় নাই, কোথাও শান্তি দেয় নাই নবীকে। আল্লাহু আকবার। এই বেঈমানদের প্রতিও নবীজির দয়া ছিল না ছিল না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মেহমান, আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা শেখ আলী হাসান ওসামা দামাত বারাকাতুহুল আলিয়া মাদ্রাসায় অবস্থান করতেছেন। হয়তো চা পান করে চলে আসবে। হুজুরের আসার আগ পর্যন্ত আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার টাইম হযরত স্টেজে আসার আগ পর্যন্ত। তো যেহেতু হযরত মাদ্রাসায় চলে আসছেন, হয়তো 10-15 মিনিটে স্টেজে চলে আসবেন। হযরত আসার আগ পর্যন্ত আপনাদেরকে যতটুকু বলছি
নবী হলেন রহমতের নবী, সমস্ত মখলুকাতের প্রতি রহমত। একটা দুলা বালি কণার প্রতিও নবী রহমত, একটা গাছের পাতার দিকেও নবী রহমত। এমনকি দুলু বালি যে আছে, যেটার উপর আমরা পা রাখি, দুলাবালির প্রতিও নবীর রহমত আছে না নাই? নবী রহমত স্বরূপ প্রেরিত হয়েছে। সুতরাং আমাদের নবী রহমতের নবী। নবী যেভাবে রহমতওয়ালা, দয়াওয়ালা, আমাদের ভিতরেও রহমত থাকতো, দয়া থাকতো। আজকে এই মাঠে আমরা যারা বসা আছি, আমরা রসুলের উম্মত হিসাবে আমাদের ভিতরে রহমত আর দয়া থাকতো না গজব থাকতো? আমাদের ভিতরে দয়া রহমতে ভরা থাকতো। ভিতরে রহমত আছে কিনা নাই এখনই পরীক্ষা হবে। হুজুর আসার আগ পর্যন্ত এই মাঠে কে আছি আমরা মেহেরবানি করে হাতটা উঠাইয়া বলবো যে হুজুর, এই মাদ্রাসার প্রতি নবী যেহেতু রহমতওয়ালা, নবী যেহেতু বরকতওয়ালা, নবী যেহেতু দয়ার নবী, নবী যেহেতু ভালোবাসার নবী, আমরাও নবীর উম্মত হিসাবে অন্তর ভালোবাসা আর দয়ায় ভরা। তার প্রমাণ হবে এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াইয়া দেওয়া। দেখি মাঠে কে আছেন। মাদ্রাসায় আমরা কিছু চাউল দিব, এক বস্তা কইরা কিছু চাউল কিছু বাইয়া দেলাই। এক বস্তা, প্রথম এক বস্তা চাউল দিবেন মাদ্রাসার গরিব খানায়, এতিম খানায়, এতিম রেখাইব। প্রথম এক বস্তা চাউল দিবেন কে? ভাইয়ের নাম কি? জি, সৌতুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফিজ মৌলানা জাকির হুসাইন। বাহ, এক মাদ্রাসার মুহতামিম আরেক মাদ্রাসার জন্য দান করে। এটা তো আজকে প্রথম হয়তো দেখছি, কারণ মুহতামিমরা মনে করে উনারও মাদ্রাসা আছে, আমারও মাদ্রাসা আছে, উনার যেমন দরকার আমারও তেমন দরকার। উনি নিজেরটারে দাফন কইরা আরেক মাদ্রাসাকে প্রাধান্য দিচ্ছেন। আল্লাহ সৌতুল হেরা মাদ্রাসার মুহতামিম সাহেবের দিল, সৌতুল কুরআন মাদ্রাসার মুহতামিম সাহেবের দিলকে আরো বড় বানাইয়া দাও। সবাই বলে আমিন, আরো জুড়ে বলি আমিন। একসাথে দোয়া করব। মাশাআল্লাহ, এমপি সাহেবের বড় ভাই, এমপি সাহেবের বড় ভাই দামাত বারাকাতুহুল আলিয়া, তাই 3 বস্তা দিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সব সময় দিন। আজকে শরীক থাকতেছেন 3 বস্তা, 4 বস্তা হয়েছে। 5 নম্বর বস্তা একসাথে দোয়া করব। সৈয়দ এহসান সাহেব 5 নম্বর বস্তা, নারায়ে তাকবীর। 6 নম্বর বস্তা, ভাইয়ের নাম কি? সৈয়দ এহসান সাহেব 2, তাহলে কয় বস্তা হইল? 6। রুহুল আলী আমিন সাহেব লামাভাড়া 1 বস্তা, রুহুল আমিন সাহেব নামাভাড়া লামাভাড়া 1 বস্তা। ও মনে হয় 7 নম্বর বস্তা। 8 নম্বর বস্তা, 8 নম্বর বস্তা এতিমখানায় গরিব বাচ্চারা খাইব। প্রতিটা দানায় দানায় আল্লাহ আরশ থেকে বদলা দিবেন। এই ছাত্রদের পেটে যাইব, ছাত্ররা পড়ব। বন্ধন টেইলার্সের সত্ত্বাধিকারী নাম সাদ্দাম। সাদ্দাম তো কোন দিন মরে গেল বেটা, ওই আরেক সাদ্দাম। আমি কই ইরাকের সাদ্দাম নাকি? অলিউর রহমান সাদ্দাম ভাই বন্ধন টেইলার্সের সত্ত্বাধিকারী, তিনি 1 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রফেসর আহমদ স্যার 2 বস্তা। মামা মাশাআল্লাহ, আমার নানাজির কলিজার টুকরা হযরত হাফিজ জনাব সুজা সাহেব 2 বস্তা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু জোরে আওয়াজ দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলোক, আলী হাসান ওসামা সাহেব। আল্লাহ ভাইদের সদকারে কবুল করো। আলহাজ অলিউর রহমান সাহেব, আল হারামাইনের জনাব অলিউর রহমান সাহেব ভাই মাদ্রাসার জন্য 50,000 টাকা অনুদান দিবেন। দুয়ার দরখাস্ত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কুরআন সুন্নাহর আলোক, দারুল কুরআন মাদ্রাসা। এমপি সাহেব, এমপি সাহেব, ওলি ভাই, ওলি ভাই। আল্লাহ ভাইদের সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও। ইঞ্জিনিয়ার ইমরান আহমদ ভাই বালুরসরি, ইঞ্জিনিয়ার ইমরান আহমদ ভাই বালুচর,
বালুসর 1 বস্তা। আল্লাহ বার সদকারে কবুল করো, বাইদের সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও। মুফতি আজিজ আহমদ মাদানী সাহেব মাদানী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী 2 বস্তা। মাশাআল্লাহ, আল্লাহ কো লিখতেছেন নি কয় বস্তা হইছে? মাদ্রাসার সাবেক উস্তাদ 2 বস্তা, প্রায় 20 বস্তা মনে হয়ে গেছে। আল্লাহ সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও। ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ আল মামুন ভাই 2 বস্তা। বাসা আব্দুল্লাহ আল মামুন সাহেব, বাসা কোন জায়গা? উত্তর জাহানপুর। আব্দুল্লাহ আল মামুন সাহেব 2 বস্তা। নারায়ে তাকবীর। আল্লাহ সকল ভাইদের সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও, আলসার ক্যান্সার প্যারালাইসিস করোনা অমিক্রণ সহ আসমানি জমিন আফাত বলিয়া থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জ মাবরুর নসিব ফরমাও। আয় আল্লাহ, প্রতিটা দানায় দানায় আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক দুনিয়া আখিরাতে বানায়া দাও। সবাই বলি আমিন। ভাইদের ব্যবসা বাণিজ্যে বরকতের খাজানা ডালিয়া দাও। সবাই বলি আমিন। আর কে আছেন মাঠে? বাবার নাম নুরুল ইসলাম ভাই, নজরুল ইসলাম সাহেব, ফখরুল। বাসা কোন জায়গা? মোহাম্মদপুর। ফখরুল ইসলাম সাহেব 1 বস্তা। নারায়ে তাকবীর। আল্লাহ ভাইদের সদকারে কবুল করো, জানে বালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, খেতে বরকত দাও, ব্যবসায় বরকত দাও, সেহতে বরকত দাও, আফিয়াতে বরকত দাও, জান মাল ইজ্জত আবরু ঈমান আমল আকীদা হেফাজত ফরমাও। আয় আল্লাহ, দানের খবর মদিনা শরীফ পৌঁছাইয়া দাও, দানের পাওয়ার ফিলিস্তিনে পৌঁছাইয়া দাও। মৌলানা হেলাল সাহেব মোহাম্মদপুর 1 বস্তা। আল্লাহ সদকারে কবুল করো, জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও, জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও, আলসার ক্যান্সার প্যারালাইসিস করোনা অমিক্রণ সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও, মনের নেক বাসনা পুরা করে দাও, বারবার হজ্জ মাবরুর নসিব ফরমাও, দানের খবর মদিনা শরীফ পৌঁছাইয়া দাও, দানের পাওয়ার ফিলিস্তিন গাজায় পৌঁছাইয়া দাও। সবাই বলি আমিন। আরো জুড়ে আমিন। আর কে আছেন দেখি? 1 বস্তা 2 বস্তা করে আর কিছু ভাই হাত উঠাই। চাউল 1 বস্তা 2 বস্তা, 1 বস্তা 2 বস্তা করে আর 2-1 ভাই হাত উঠাই। মাদ্রাসার এতিমখানা, গরিব ছাত্ররা আছে এতিমখানা, এদের পেটে চাউল ঢুকবে, ভাত হইয়া ঢুকবে, দিনের খেদমত হবে, কিয়ামত পর্যন্ত দাতা বাইরে আমল নামায় উঠবো ইনশাআল্লাহ। নাম সারা একজন নাজাতের জন্য 200 টাকা দিয়েছেন মাদ্রাসায়। আল্লাহ সদকারে কবুল করো, যে নিয়ত করছেন মকসুদ রে আল্লাহ পুরা করে দাও। সবাই বলে আমিন। আসেননি 1 বস্তা চাউল, 1 বস্তা নাইনি, 200 টাকা নেই কেউ, 1 বস্তা। নবীর বাগান, নবীর উম্মত, নবীর রহমতের নবী, দয়ার নবী মোহাম্মদ সাজ্জামিয়া, নগদ 1000 টাকা। আল্লাহ সদকারে কবুল করো, জানে মালে বরকত দেন। ভাইয়ের নাম কি? কয় বস্তা? 1 বস্তা। নাম আব্দুল জয়নাল আবিদিন ভাই 1 বস্তা। ইয়া শাহপুরান। ঠিকানা নম্বরটা লইলেন একটা, আমরা যারা লেখাইছি নাম ঠিকানা নাম্বারটা দিলে ভালো হইব ইনশাআল্লাহ। আর কে আসেননি? 1 বস্তা, 1 বস্তা চাউল, 1 বস্তা আসেননি কেউ? 1 বস্তা চাউল। আচ্ছা, 1 বস্তা যদি বেশি হয় দেখি কোরআন 30 পারা, 30 জনে 30টা হাত তুলি, 1 পারা 1 জনের জিম্মায়। এই পারা আপনাকে সুপারিশ করতে আমরা আশা রাখি। প্রথম 1 পারা 1000 কে, প্রথম এক ফারা 1000, প্রথম এক ফারা 1000, প্রথম 1 ফারা। ভাইয়ের নাম? বাবার নাম কি? নাম হাজি আব্দুল মন্নান সাহেব 5000। নারায়ে তাকবীর। সাবেক মেম্বার সাহেব, নারায়ে তাকবীর।
মাশাআল্লাহ 5000 আল্লাহ সদকারে কবুল করো। দেখি 5 ফারা মেম্বার সাহেবের 5 ফারা 6 নম্বর ফারা 1000 ভাইয়ের নাম রুয়েল জুয়েল জুয়েল ভাই 6 নম্বর ফারা মাদ্রাসার সহকারী নাজিম সাহেব 1000 হইল 7 নম্বর ফারা 8 নম্বর ফারা 8 30 ফারা হাতে হাতে দেখি ভাইয়ের নাম ও নগদ ভাই 8 নম্বর ফারা ই ভাইয়ের নগদ পয়সা আতো মাদ্রাসার কেউ ভাই কোন তালবা ভাই যাই ভাইয়ের নাম সিদ্দিক আলী সাহেব 9 নম্বর ফারা 10 নম্বর ফারা 10 একসাথে দোয়া করবো 30টা হওয়ার পরে 10 নম্বর পারা 10 নম্বর পারা তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি সময় কম মাত্র 1000 মাত্র 1000 নাস্তা খাইলে 1000 শেষ হয়ে যায় ভালো করে নাস্তা খাইলে 1000 হয় না বন্ধু বান্ধব লইয়া বইলে তো 1000 অসম্ভব 2000 3000 যায় 9 নম্বর 1000 9 নম্বর এক ভাই 500 টাকা দিছে 9 নম্বর 1000 বাবার নাম নগদ দিলাইছে মোহাম্মদ সুলুকুদ্দিন সাহেব পুরবী আবাসিক এলাকা 9 নম্বর 1000 10 নম্বর 1000 10 তাড়াতাড়ি হাত তুললে 10 নম্বর আল্লাহ যাদেরকে সম্পদ দিচ্ছেন তৌফিক দিচ্ছেন 10 নম্বর 1000 10 নম্বর 1000 কই 10 নম্বর 1 ঈদ মাহফিলের শেষের দিকে বইছেন যে আপনারা এক দুজন হাত তুলেন না ভাইয়ের নাম কি ভাইয়ের নাম 10 নম্বর 1000 কে নাম নগদ নগদ 11 নম্বর 1000 11 নম্বর 11 নম্বর 1000 ইয়া আল্লাহ আল্লাহ আপনার বান্দারা 30 ফুরত কোরআন 30 পারা 1000 কইরা 1 পারা ওই গেছে আলহামদুলিল্লাহ 10 11 নম্বর পারা 11 নম্বর পারা নাই নিবা কেউ রুবেল ভাই 1011 নম্বর 12 নম্বর পারা 12 নম্বর পারা 12 নম্বর পারা আল্লাহ সদকাগুলারে কবুল করো আল্লাহ প্রতি 1000 দেনেওয়ালা আপনার আরশ থেকে বরকতি কোটি কোটি টাকার সম্পদের মালিক কবুল করো সবাই বলে আমিন বরকতি টাকা এই টাকায় কোনো বেজাল নেই এই টাকায় কোন নাম বলতে অনিচ্ছুক এক ভাই 400 টাকা আল্লাহ সদকারে কবুল করুন সবাই বলে আমিন সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন আর কে আছে 12 নম্বর ভাড়া 12 নম্বর নাই নিবা 12 নম্বর ভাড়া কই 12 নম্বর ভাইয়ের নাম জাবেদ ভাই 12 নম্বর ভাড়া ও জাবেদ ভাই 13 নম্বর ভাড়া কালদর হাউসের নাসির ভাই 1 বস্তা চাউল আল্লাহ বরকত দাও ও ভাই কত নম্বর 13 নিবা 13 নম্বর ভাড়া বদরুল সাহেব 13 নম্বর ভাড়া 14 নম্বর ভাড়া 14 নম্বর ভাড়া 1000 দেলাই কে আছেন 30 ফুরে যেত তাড়াতাড়ি ঝটফট হাত তুললেন হয়তো 30 ফুরবার জন্য হযরতরে অপেক্ষা করাইতেছে 30 ফুরাইলেন তাড়াতাড়ি 14 নম্বর ভাড়া 14 নম্বর ভাড়া ইয়া আল্লাহ আপনার যে বান্দা হাতটা উঠাইবো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গী বানায়া জান্নাতে দিও সবাই বলে আমিন আরো জোরে বলে আমিন 14 নম্বর 1000 14 ইয়া আল্লাহ আমার ফয়েজ ভাই তাই না বড় নেতা ফয়েজ ভাই 14 নম্বর 1000 আল্লাহ কবুল করো সবাই বলে আমিন 15 নম্বর ভাড়া 15 নম্বর ভাড়া দেলাই মেহেরবানি করে 15 নম্বর ভাড়া কে আসি নাই নিবা কোন জুয়ান খেলার মাঝে লাখ লাখ টাকা দেলাই ও 15 মাওলানা মাদ্রাসার ফারিক মাওলানা আব্দুল্লাহ 15 নম্বর ভাড়া নারায়ে তাকবীর 16 নম্বর ভাড়া 16 মাওলানা হেলাল সাহেব চাউল 1 বস্তা আরো 1000 16 আল্লাহ সদকারে কবুল করো 17 নম্বর ভাড়া 17 নম্বর পারা 17 নম্বর পারা ইয়া আল্লাহ কবুল করো 17 নম্বর ভাড়া নাই 17 ওই যে তো টেলি 30 যাইতাম গিয়ে আমরা ও পিছনে যারা আছি
একটু নাড়াচাড়া দেই, যাদের নাম আইছে আপনারা বন্ধু বান্ধব রে একটু নাড়া দিন, হরকতে বরকত হয়, হরকতে বরকত। দেখি কে আছে 17 নম্বর পারা, জাভেদ ভাই 1 বস্তা চাউল বালুচরের, আল্লাহ সরকারে কবুল করো। মাশাআল্লাহ, দেখছেন নি 1000-এর হাত উঠতেছে না, কিন্তু 3000-এর চাউলের বস্তা দিতেছেন। আল্লাহ ভাইদের সদকারে কবুল করো। সবাই বলে আমিন। আরো জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। কে আছেন 17 নম্বর? 17 নম্বর। দেখি 500 করে কিছু ভাই হাত তুলি। 500, 1000 পারছি না, 500 দিব। 500 আসেননি কেউ? 500। ও ভাই নাম কি? রশিদ ভাই 500। বাড়ি ও ঠিকানা আমরা 2 নম্বর 500, 2 নম্বর, 2 নম্বর। এটা 17 বালা 18 নম্বর 500, 18 নম্বর 500। পাড়া ফুরাইলে 500 দিই। কে আসেন 500? দেখি 500, 500 টাকা। আল্লাহ সদকারে কবুল করো, যুবকদেরকে কবুল করো, এদের হায়াতে বরকত দাও, সেহতে বরকত দাও, সুস্থতায় বরকত দাও, জানে বরকত দাও, মালে বরকত দাও, ইলিমে বরকত দাও, আমলে বরকত দাও। সবাই বলে আমিন। প্রত্যেকটা যুবকের সিনায় শাহজালাল রহমতুল্লাহের মতো ইমানের শক্তি দান করো। সবাই বলে আমিন। মৌলানা মঈনুল ইসলাম সব 2000, মৌলানা মঈনুল ইসলাম সব 2000। আল্লাহ সদকারে কবুল করো। দেখি মাঠের মধ্যে কে আসি নগদ 100 দিব। 100, নগদ 100। আচ্ছা নি, তা তো 10 থেকে আইছে, 100 টাকাই লাগবে। দেখি 100 থেকে 100, নগদ 100, নগদ 100। 100 দেখি নোটটা হাত লইয়া 8 লম্বা করি। নগদ 100, নগদ, 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 নগদ 100। ইয়া আল্লাহ, নগদ 100। ও আল্লাহ, এই সব যদি 100 দেন 1 লাখ হয়ে যাব। আল্লাহ কবুল করো। ভাইদেরকে নগদ 100, নগদ, নগদ 100, নগদ 100। মাশাআল্লাহ। সদর সাহেব, সভাপতি সাহেব নগদ 100। হেলাল সাহেব আরো 100। ইয়া আল্লাহ, হেলাল সাহেব 16। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার হাফিজ সুজা সাহেব, না নাজির কলিজার টুকরা, কুবাসপুর জগন্নাথপুর বাড়ি। কত হইছিল? 1000। কত হইছিল? 17। বাকি সব 30 পর্যন্ত তানজিমায় তাইন দিবা, তার মানে 13000। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হাফিজ সুজা আহমদ সাহেব 13000, 13000। আল্লাহ জাহাঙ্গীর ভাই নগদ 1000। আল্লাহ মামার সদকা সহ প্রত্যেকের সদকারে কবুল করো। জানে মালে বরকত দাও, ইজ্জতে বরকত দাও, সেহতে বরকত দাও, হায়াতে বরকত দাও। জিন্দা মুর্দা সবাইকে মাফ করো, ওলি বানাও, খানদানকে খানদান ওলি বানাও। আলসার, ক্যান্সার, প্যারালাইসিস, করোনা, ওমিক্রন সহ আসমানি জমিনে আফাত বলিয়াত থেকে বাঁচাও। মনের নেক বাসনা পুরা করে দাও। বারবার হজ্জে মাবরুর নসিব ফরমাও। যে জায়গাটা আটকাল আছেন আল্লাহ উদ্ধার করে দাও। আল্লাহ দানের খবর মদিনা শরীফ পৌঁছাইয়া দাও। দানের পাওয়ার ফিলিস্তিনে পৌঁছাইয়া দিয়া ফিলিস্তিনের মুসলমানের গলায় জয়ের মালা পরাইয়া দাও। জালিম ইসরায়েল আমেরিকাকে খতম করে দাও। সবাই বলি আমিন। আরো জুড়ে আমিন, আরো জুড়ে আমিন। ভাই মুআজ্জাজ মেহমান আসবেন। মেহমান আসতে আসতে, মেহমান আসতে আসতে একখান হাদিস পাঠ করছি। হাদিস সম্পর্কে কিছু আলোচনা করি। মেহমান আসছেন নাকি? মাশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ অন্য কোনো দিন। না না না, হুজুর আসছেন ইনশাআল্লাহ। বহুত দূর থেকে আসছেন, ওনার আরো প্রোগ্রাম হয়তো আছে। মাদ্রাসা যেবারে ও মাত্র আসেন। আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে তাকাই। একটা হাদিস, জরুরি একটা আমল, খুব জরুরি একটা আমল শুনি। জরুরি আমল এটা আমার হাবিজ সাহেবের যে 13,000 টাকা ফুরাইয়া 30 ফুরাইছে, তান বড় ভাই ইংল্যান্ড হাসপাতাল ভর্তি, হুশ নাই। আপনাদের কাছে খাস করে দোয়া চাইছেন। আমরা দোয়া করি, আমরা সবাই দোয়া করি। আল্লাহ হাবিজ সাহেবের বড় ভাইকে সদকার খাতিরে এই মুহূর্তে আপনার কুদরতি শিফার হাত লাগাইয়া শিফা ফরমাও। সবাই বলে আমিন। আরো জুড়ে বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। আমার এক আত্মীয় নানা, ওনার হার্টেরও সমস্যা, উনিও দোয়ার দরখাস্ত করছেন, লন্ডন হাসপাতালে ভর্তি। আল্লাহ ওনাকে সুস্থতা এনায়েত ফরমাও। সবাই বলে আমিন।
অলিউর রহমান সাহেবের আব্বা আমার জন্য দোয়া হইতো। বাবর রহমান সাহেব দিছ 300 টাকা কাজী অলিউর রহমান সাহেবের জন্য। আল হারামাইনের প্রোপাইটার সম্মানিত ওনার জনাব অলিউর রহমান সাহেব, যিনি 50,000 দিচ্ছেন, উনি আপনাদের সবার কাছে দোয়া করছেন। আল্লাহ ওনার নেক মাকাসিদ পুরা করে দাও, সবাই বলে আমিন। জরুরত পুরা করে দাও, সবাই বলে আমিন। ওনার মাদ্রাসাকে কবুল ফরমাও, সবাই বলে আমিন। হাসপাতালকে কবুল ফরমাও, সবাই বলে আমিন। হাদিস নবীজি বলেন লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহর। খুব ছোট্ট একটা হাদিস, কিন্তু খুব জরুরি একটা আলোচনা। এটা শোনার দরকার, অতীব দরকার। না শোনার কারণে, আমল না করার কারণে আমরা জীবনের অনেক লস হয়। এই লস থেকে বাঁচতে পারবো। নবীজি বলেন লা ইয়াবুলান্না আহাদুকুম ফি জুহর। আমার উম্মত খবরদার, তোমরা গোরের বাহিরে কোথাও গেলে গাতা গর্ত ছিদ্র ইতাত কখনো পেশাব করিও না। লা ইয়াবুলান্না, তাকিদের সাথে গুরুত্ব দিয়ে বলছেন খবরদার, গাতা গর্ত ছিদ্রের মাঝে পেশাব করিও না। নবীজি গাতা গর্ত ছিদ্রে পেশাব করতে নিষেধ দিছেন। আর আমরা দেশের যুবকরা বাইরে পেশাব করার সময় তুকাইয়া গাতা বাইর করে, গাতা বাইর কইরা গাতা বরাবর গুল্লির মতো পেশাব সারে। খেয়াল করে শুনেন, আমরা তো গাতা পেশাব করতে ভালোবাসি, কিন্তু নবীজি বলছেন গাতা গর্ত ছিদ্রের মাঝে পেশাব করিস না। নবীর নিষেধ, সাফ নিষেধ। কেন নিষেধ? গাতায় পেশাব করলে সমস্যা কি? ই গাতা দিয়ে আবার সব গাতা না, সব গর্ত না। সব গর্ত হইলে তো কমেটের মাঝেও গর্ত আছে। তো ইনো পেশাব কি উফরে দিস? আর তা নেই। গর্ত বলতে অপরিচিত গর্ত, পেশাব পায়খানার নির্ধারিত জায়গা ছাড়া অপরিচিত গর্ত, কে করছে জানি না, এমন গর্তের মাঝে পেশাব করা নিষেধ। কারণ আমরা যেভাবে মানুষের মাঝে ভালো খারাপ আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? ভালো খারাপ আছে। মানুষের মাঝে যেভাবে ভালো খারাপ, আমাদের সাথে আরেকটা জাতি আছে জিন্নাত, তাদের মাঝেও ভালো খারাপ আছে। তাদের খারাপ কিন্তু আমাদের খারাপ থেকে আরো জঘন্য। জিন্নাতদের যারা খারাপ, জঘন্য খারাপ লিডার, খারাপদের লিডার, এগুলা কিতাবে লেখছে গাতার মাঝে, মাটির মাঝে গর্ত কইরা গাতার থাকে, মাটির মাঝে গাতা কইরা গাতার থাকে। এখন দুষ্ট জিন্নাত, খারাপ জিন্নাত গাতাত আছে, আমি গে পেশাব করিলাম। জিন্নাতে কইবনি ইনসান বড় বালা মানুষ, আমার শীতের খালো গরম পানি দিয়ে গোসল করাইছে, কইবনি। আপনি পেশাব করছেন, তার কি রাগ? গাতার থেকে বের হইয়া চেহারার দিকে তাকায়। চেহারার মধ্যে যদি কোনো ওলির দোয়া থাকে, মা বাবার দোয়া থাকে, ইমাম সাহেবের দোয়া থাকে, কোন মুরব্বীর দোয়া থাকে, এই দোয়া কারো প্রতি কারো দোয়া থাকলে চেহারার মাঝে দোয়াটা বাসে। পেশে মর্দানে পিসে হক্কা, পেশে মর্দানি শহুর। হক্কানি ওলিদের দোয়া কব চুপা রহতা হয় জি পেশে জি শহুর। হক্কানি ওলিদের দোয়া চেহারার মাঝে বাসি থাকে। জিন্নাত উঠটা যখন দেখে চেহারার মাঝে দুয়া বাসতেছে, আপাতত কিচ্ছু করবে না, না কইরা সে তার গোষ্ঠীর ডাকাইব। দুষ্ট যাদের নেতা দেখায় কব, হে আমারে পেশাব কইরা বড়াইছে। এর সাথে তার বাড়ির যা আম গাছ, তাল গাছ, বট গাছ, সুপারি গাছ, নারিকেল গাছ, বিভিন্ন গাছে চতুর্দিকে বেষ্টন করে বই থাকবে। এর বউ বাড়াইলে লাত মারি ফেলাই দিস, বাচ্চা বাড়াইলে ঠেলা মারি ফানি দেলাইস। এই সাতা নিশুর হইছে। এই জিন্নাতরা যে আপনার সাথে লাগছে, আপনার খানদান যেদিকে যাইব, এই জিন্নাতের গোষ্ঠীরা এইদিকে। কিয়ামত পর্যন্ত এই জিন্নাতের গোষ্ঠী আপনার গোষ্ঠীরে জ্বালাইতে থাকবে। দেখেন অনেক পরিবার আছে, প্রত্যেকটা অনেক গোষ্ঠী আছে, প্রত্যেক সিঁড়ির মাঝে 2-3জন ফাঁকল আছে না নাই? অসম্ভব না তাদের পূর্বপুরুষ গাতার মাঝে পেশাব করছে। এর বরকতে আস্থাটা গোষ্ঠীর মাঝে ভাগল।
গোষ্ঠীর নাম আছিল আগে চৌধুরী গোষ্ঠী। এখন প্রত্যেক সিরির মাঝে 2-3 জন পাগল হওয়ার কারণে গোষ্ঠীর নাম বদলে হয়েছে পাগলা গোষ্ঠী। এক পেশাবে গোষ্ঠীর নাম বদলাই নিছে, পেশাবের বরকতে চৌধুরীর তাকে পাগলা গোষ্ঠী। এই যে প্রতি সিরির মাঝে 2-3 জন পাগল থাকে, এদের আদ্দির বদ্দু আছে, রুহের বদ্দু আছে, পেশাবকারীর আমল নামায় জমা হইব। এদের টেক কেয়ার করতে, এদের খেদমত করতে, শুশ্রূষা করতে পরিবারের যারা ভোগান্তি করতেছে তাদেরও বদদুয়া পেশাবকারীর আমল নামায় জমা হইব। এক পেশাবে গোষ্ঠীকে গোষ্ঠী শেষ। সুতরাং গাতা পেশাব করতে নবী কেন নিষেধ দিয়েছেন বুঝছেন নি? জিন্নাত থাকলে সারা জীবন শেষ। জিন্নাতটা গর্ত থেকে বের হইয়া যদি দেখে চেহারার মাঝে কোনো দুয়া নাই, নূর নাই, আত গুড়াইয়া এমন তাপ্পর দিব, তাপ্পর হইয়া চাষা সেফটা। মাঝে মাঝে আওরের মাঝে কিছু মানুষ পাওয়া যায়, কে মারছে জানা নাই, মরা ফইরা রইছে, ফিটের মাঝে ভাসাঙ্গুলের দাগ, খামসার দাগ। অসম্ভব নয় চাষায় গাতাত খাম গোটাইছিল। ও গাতাত পেশাব করার কারণে ও গাতার চাষায় থাবা মারি ঘুরাইছে, 12টা বাজায় দিছে। তা দেখেন, গাতাত পেশাব করলে হয়তো আস্থা গোষ্ঠী শেষ, আর না হয়তো আমার জীবন শেষ হতে পারে। গাতার মাঝে জিন্নাত নাই, কিন্তু গাতা তো কেউ না কেউ করছে। হতে পারে গাতার মাঝে সাপ আছে, সাপের গাতাত পেশাব করলে যদি রাগী সাপ থাকে, সাপও বার হইব। সাপে কল্লা বাইর করে দেখবো আরেক কল্লায় লড়ে, এক সাপে আরেক সাপের মাঝে খামর দিব, তাও চাষা সেফটা। মাথুন না দেখি আপনারা। তো গাতার মাঝে পেশাব করলে জীবন যাইতে পারে। বুঝলাম সাপে কামড় দিছে না, দুরা সাপ থাকতে পারে, এই সাপে কামড় দিবে না, কিন্তু আপনি সে রেস্টের মাঝে আছে, পেশাব করে তার রেস্টে বেগাত গোটাইবার অধিকার আপনারে কে দিছে? আপনি যে আল্লাহর বান্দা, সেও সে আল্লাহর বান্দা। আপনি যে আল্লাহর গুলাম, সেও আল্লাহর গুলাম। এক আল্লাহর বান্দা আরেক আল্লাহর বান্দাকে অন্যায় ভাবে তাকে ডিস্টার্ব করবেন কেন? বিশেষ করে আমরার দেশের যুবকরা ফিফরার গাতাত পেশাব করতে মজা পায়, কারণ ইনো ফেনা উঠে, ফেনা উঠলে একটু ভালো লাগে। এই যে ফিফরার গাতাত পেশাব করলেন, ফিফরার গাতা বাসা গেছে, আপনারা মনে মনে কোন জোর পেশাব আমার এক জারার সমস্যা কি? আপনার জন্য না পেশাব এক জারা, ফিফরার জন্য 2022-এর বন্যা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখছেন, বিশাল বড় একটা হাতি, বিশাল বড় হাতি, তার পিছনে একটা ব্যাঙ বৈশা, ব্যাঙে আত্মীরে লাত কুদায়। কে কারে লাত কুদায়? ব্যাঙ কি আত্মীর থেকে ডবল মোটা? মাতুই না দেখি, ছোট আত্মী পাহাড়। এই ঘটনাটা যখন পড়ি মনে একটা হাসি এলো। কেন আইছে? ব্যাঙে আত্মীর পিছনে দাঁড়াইয়া আত্মীরে লাত কুদায়। যেই জায়গায় দাঁড়াইয়া লাত কুদাইছে, এই জায়গায় যদি আত্মী এক যারা লেদা সারে, জিতা খবর। কথা বলেন ঠিক কিনা? কারণ আত্মীর লেদায় তার জিন্দা গুরুস্থান হইব, আলাদা কোনো কবর করা লাগতো না। আত্মীর জন্য না লেদা এক যারা, ব্যাঙ্গের জন্য জিতা গুরুস্থানে পরিণত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার জন্য পেশাব এক যারা, ফিফরার জন্য 2022-এর বন্যা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো পেশাব করছি, বড় আনন্দ লাগতেছে, ফেনা ফিফরা দেখেন হাত রাইতে তার 12টা বাজতেছে। আমি একটা পিপিলিকাকে কষ্ট দেওয়ার অধিকার আমার কে দিছে? পিঁপড়ায় তার গাতার মাঝে তার খাদ্য রাখছে, এই খাদ্যগুলা সে খায়। আপনার বাড়ির পিছন থেকে আপনার খানা জুটা ফেলাইছেন, তরকারি জুল মশলা মাখাইল, এগুলা নিয়ে তার একটা কামরা রাখছে। আপনি পেশাব করে দিয়েছেন বাসাইয়া, মশলা লাগাইলাছিল, পেশাব করবার আগে জিফরা লাগাইছে, মজা লাগছে। এখন পেশাব কইরা যে নুনটার লবণ ছাড়াইছেন, মশলা ছাড়াইছেন, এখন জিফরা লাগাইয়া দেখে ফাইনসা লাগে। আগে আসিল মজা, এখন হয়েছে বেমজা। তার খাবারটাকে আমি নষ্ট করলাম। খেয়াল কইরা শুনেন, এর থেকে নবীজি বলেন যে আমার উম্মতের দল, তোমরা যে খাবার গুলা খাও, খাইয়া যে জুটা ফেলো, এই জুটা কখনো পানি ফেলো না। আমরা অনেক সময় খাইয়া কাটা গোসা হাত দিই,
ইতা আধ দেওয়ার প্লেটে, আধ দেওয়ার খট্টা, আধ দেওয়ার বালতি, পানির বালতি ফেলাই দেয়, এটা নিষেধ। কারণ আমার জুটা আমার জন্য জুটা আরেকটা প্রাণীর খাবার। এটা যদি পানি ফেলে দেই তে এটা দোয়া হইল, হে খাইতে মজা পাইতো না। খেয়াল করে শুনেন, আমাদেরকে যদি একজনের একটা কট্টার মাঝে বান্দর মাঝে বুনা গুস্ত দিছে না মশলা লাগাই, খুব মজা লইয়া বইছি খাইতাম, এই সময় যদি কট্টার মাঝে একজন আইয়া এক জগ পানি দিলায়, হ্যাঁ গুস্ত ছুটি যাব, গুস্তর থেকে মশলা ছুটি যাব, মজা লাগতো না। আমার যেভাবে মজা লাগতো না অন্য প্রাণীর মজা লাগতো না। যতটুকু আলোচনা করছি আজকে থেকে গাতাত ফেসার করব, গাতাত ফেসার করব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘক্ষণ খুতবা বাঙ্গাল হযরত শেখ কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির সুযোগনাতে মুফতি মঞ্জুর রশিদ আমিনীর কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলাম। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যার অপেক্ষাকৃতমান আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বর্তমান সময়ের আলোচিত বক্তা, বাতিলের আতঙ্ক মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আমাদের মাদ্রাসায় অবস্থান করতেছেন। ইনশাআল্লাহ এক্ষুনি আপনাদের সম্মুখে হযরতকে উপস্থাপন করা হবে। তার বয়ানের পূর্বে সংক্ষিপ্তভাবে 2-3 মিনিটের মধ্যেই আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য